তিন্নির মা কিছুদিন থেকেই তার দিদার সঙ্গে রয়েছে। তিন্নির বাবা কাজের সূত্রে বাইরে রয়েছেন। তিন্নির এক মামা রয়েছে, কিন্তু সে তার দিদার অমতে বিয়ে করায় তার দিদা তিন্নির মামার সাথে কোনো রকম সম্পর্ক রাখে না। তিন্নির মামা থাকে জঙ্গলের ভিতরে এক বাড়িতে। কিছুদিন থেকেই তিন্নি ও তিন্নির মা তিন্নির মামার সাথে দেখা করতে চাইছে। মা তার দিদাকে বলছে, মা বহুদিন তো হয়ে গেল, আর কতদিন এভাবে রাগ করে থাকবে বলো? আমার একটাই ভাই, কি আছে বলো এসব করে? আমি গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসবো। দেখ তুই কোথায় যাবি কি করবি আমি জানি না, কিন্তু ওকে আমি এই বাড়িতে ঢুকাবো না। মা হয়েছে এখন, আর বাদ দাও তো এসব। দেখ তোরা যেতে চাইছিস যা, কিন্তু জানিস তো ও কোথায় থাকে? সে জঙ্গলের ভিতরে এক বাড়িতে। তিন্নি সোনা, তুমি এই পুতুলটা সবসময় তোমার সঙ্গে রাখবে। ওখানকার পরিবেশ একদম ভালো না। তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে এই পুতুলই তোমাকে রক্ষা করবে। ঠিক আছে মা, আমরা বেরোই। বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগেই যেন পৌঁছতে পারি। মামা, দিদা যে বলছিল মামারা নাকি এক ভুতুরে বাড়িতে থাকে, ওরকম ভুতুরে বাড়িতে আমরা যাবো মা। ভয় পেও না সোনা, ওটা জঙ্গলের ভেতরে বাড়ি তো, তাই ওরকম ভুতুরে মনে হয়। আসলে তো ভুতুরে নয়, সেখানে তো মামা মামি ভাই সবাই রয়েছে। দেখতে দেখতেই তিন্নি ও তার মামা বাড়ি পৌঁছে যায়। সোনা, আমরা পৌঁছে গেছি। নামো, কোথাও যাবে না, আমার সঙ্গে সবসময় থাকবে। আর ভয় পেও না মা, এটা একটু জঙ্গলের ভেতরে তো, তাই এরকম গা ছমছম করছে, আর কিছু নেই এখানে। মা, এটা তো সত্যি ভুতুরে বাড়ি মনে হচ্ছে। কিরকম একটা পরিবেশ, কিরকম গা ছমছম করে। ভয় পেও না তিন্নি, চলো ভেতরে চলো। পিন্টু, পিন্টু কোথায় রে? মামা, মামা কোথায় তুমি? অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কাউ দেখা মেলে না। হঠাৎ এক বাচ্চা ছেলে নেমে আসে। কে তোমরা? কাকে খুঁজছো এখানে? কে তুমি? তুমি কি পিন্টুর ছেলে? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? বাবা, আমি তোমার পিসি, আর এই হলো তোমার বোন। তোমার বাবা কি কখনো তোমার ঠাম্মি তোমার পিসির কথা বলেনি? না তো, বাবা তো কখনো কারো কথা বলে না। আমরা শুধু মা বাবা আর আমি থাকি, বাইরের তো কারো কথা কখনো বাবা বলেনি। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বাবা কোথায় গেছে? বাবার মা একটু ঘুরতে গেছে, ওরা কাল সকালে আসবে। আমি একাই বাড়িতে আছি। বাবা, তুমি এত বড় বাড়িতে একা রয়েছো, তোমার ভয় লাগে না? কেন ভয় লাগবে, আমার তো ভালোই। বাবা মা নেই, কেউ বকার নেই, আমি তো ভীষণ মজা করছি, খেলা করছি। ঠিক আছে, তোমরা যখন এসেছো তোমরা আজ থাকো, কাল বাবার সঙ্গে দেখা করে যেও। আসো, তোমাদেরকে আমি একটা ঘর দেখিয়ে দিচ্ছি, এই ঘরেই তোমরা বিশ্রাম নাও। তিন্নি, ওভাবে জানলায় দাঁড়িয়ে কি দেখছো? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো এখন। মা দেখো, বাইরেটা কি অদ্ভুত ভয়ানক সুন্দর। ঠিক আছে, কিন্তু এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। মা, আমার যে ঘুম আসছে না, আমি কি ভাইয়ের সঙ্গে খেলবো? না না, অনেক রাত হয়ে গেছে, ও হয়তো ঘুমিয়েও পড়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো এখন। মা, আমি একটু উপরে ঘরটা দেখে আসি, দেখে এসেই আমি শুয়ে পড়বো, আর কোনো দুষ্টুমি করবো না। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। বাহ, কি সুন্দর পাখি, তোমাকে খাঁচায় রেখেছে কেন? তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ই বাবা, পাখি আবার কথা বলে? এরকম পাখি তো আমি আগে কখনো দেখিনি, কথা বলতে পারে। এটা হলো আমার মামা বাড়ি, আমি আমার মায়ের সঙ্গে এসেছি।
শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মামা। তোমরা আর দেরি করো না। দেরি করলে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। তিন্নি, 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 তুই তো বললি যে আমি এক্ষুনি চলে আসছি। কি ব্যাপার? তুই আসবি না আমি তোকে আজকে মারবো? হ্যাঁ মা, আসছি আসছি। বাই বাই পাখি, তোমার সঙ্গে আমি কালকে কথা বলবো। মা, আমি না একটা পাখির সঙ্গে কথা বলে এলাম। ওই পাখিটাও কথা বলতে পারে। পাখিটা আবার কি বলছে জানো? বলছে ও নাকি আমার মামা হয়। তিন্নি, বাবা ঘুমিয়ে পড়ো আর আবল তাবল বকো না। একটা পথ এসেছি আমরা, আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, এখন ঘুমিয়ে পড়ো। তিন্নি ও তিন্নির মা ঘুমিয়ে পড়ার সাথে সাথেই এক অদ্ভুত রাক্ষস তাদের ঘরে চলে আসে। আর সে তিন্নি ও তিন্নির মাকে উড়িয়ে নিয়ে গিয়ে জেলে বন্দি করে রাখে। কে কে তুমি? আমাদের এভাবে বন্দি করে রাখলে কেন? আর আমার ভাইয়ের ছেলে, সে কোথায় গেল? তুমি কি তার কোনো ক্ষতি করে ফেলেছো নাকি? কি করলে তুমি? আমাদের ছাড়ো, ছাড়ো আমাদের বলছি। ও, তোমার ভাইয়ের ছেলের অপেক্ষা করছো? দাঁড়াও দাঁড়াও, তাকেও তোমাকে দেখাচ্ছি। হা, 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 হা। তুমি না বললে তুমি আমার ভাইয়ের ছেলে? তাহলে আমার ভাই কোথায়? তার বউ কোথায়? তুমি কি করেছো ওদের সাথে? হা 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 হা। তোমার ভাইয়ের কোনো বিয়ে হয়নি। তাকে আমি অনেক দিন থেকেই পাখি বানিয়ে এখানে পুষে রেখেছি, আমার আয়ত্তে করে রেখেছি। দিদার দেওয়া এই পুতুল দিয়ে আজ আমি তোমার ধ্বংস করে দেব। তো আমি আমার মামাকেও রক্ষা করব। এই বলে সেই পুতুল সামনে আনতেই তার থেকে এক অদ্ভুত রশ্মি বেরিয়ে আসে, আর তা দিয়ে তার জেলটা খুলে যায়। এরপর তিন্নি জেল থেকে বেরিয়ে এসে সেই পুতুল যেই না রাক্ষসের গায়ে ছোঁয়ায়, রাক্ষস অমনি একটা ব্যাঙে পড়ে গিয়ে তার মামাকে সেই পুতুলের ছোঁয়া দিতেই তার মামা আবার মানুষ রূপে পরিণত হয়ে যায়।